বাংলাদেশে ফেসবুকে কোনো বিজ্ঞাপন দিলে সেটি প্রায় 6,40,00,000 মানুষের কাছে পৌঁছাতে পারে। অন্যদিকে টিকটকে যদি কোনো বিজ্ঞাপন দেওয়া হয় তা 18 বছরের বেশি বয়সী প্রায় 5,62,00,000 মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ইউটিউবে সেই সংখ্যা প্রায় 4,98,00,000। একটা কথা এখনই পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে এই পরিসংখ্যানগুলো সক্রিয় ব্যবহারকারী অ্যাকাউন্ট নয়, এগুলো হলো বিজ্ঞাপনের সম্ভাব্য পৌঁছানোর পরিসর যা প্ল্যাটফর্মের নিজেদের বিজ্ঞাপন ব্যবস্থা থেকে নেওয়া। কিন্তু সংখ্যাটা যতই আনুমানিক হোক, এখানে মেসেজটা একই। বাংলাদেশে কোটি কোটি মানুষ প্রতিদিন এই প্ল্যাটফর্মগুলোতে সময় কাটাচ্ছে। আর বাংলাদেশে সাইবার অপরাধের ভুক্তভোগীদের নিয়ে যে গবেষণা হয়েছে, সেই গবেষণায় দেখা গিয়েছে যে এর সবচেয়ে বেশি অভিযোগ আসে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, এবং এর মধ্যে বেশিরভাগই থাকে অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের 2024 সালের প্রতিবেদনে 132 জন ভুক্তভোগীর অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়েছিল। সেখানে মোট ঘটনার 21.65% ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন অ্যাকাউন্ট হ্যাক। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভুক্তভোগীরা নিজেদের থেকে এই তথ্য দিয়েছে, অর্থাৎ তারা নিজেরাই হ্যাকারদের তাদের অ্যাকাউন্ট হ্যাক করার আমন্ত্রণ জানিয়েছেন, আর ওনাদের অজান্তেই সব কিছু বরবাদ হয়ে গিয়েছে। যেখানে মানুষ সবচেয়ে বেশি, সেখানেই প্রতারকরা সবচেয়ে বেশি। এবার একটি প্রশ্ন করি, আমরা প্রতিদিন ছবি দেই, কোথায় আছি জানাই, পরিবারের কথা লিখি, নতুন চাকরির খবর দেই, কিন্তু এগুলো কে দেখছে, কে সংরক্ষণ করছে, কে তা অন্য কাজে ব্যবহার করছে, আমরা কি সত্যি তা জানি? আসসালামু আলাইকুম, আমার বাংলা সাইবার সিকিউরিটি 101 কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত লেসনে আমরা মোবাইল ব্যাংকিং নিয়ে কথা বলেছিলাম। বিকাশ, নগদ এবং রকেটে কিভাবে প্রতারণা হয়, ওটিপি কেন কাউকে দেওয়া যায় না সেটা দেখেছি। আজ আমরা টাকার হিসাব থেকে সরে গিয়ে আরেকটা জিনিস দেখব, যেটা অনেক সময় টাকার চেয়েও দামি: আপনার তথ্য, আপনার নিজস্ব প্রাইভেট ইনফরমেশন এবং আপনার ডিজিটাল লাইফ, আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট। আজকের ভিডিও শেষে আপনি জানবেন প্রাইভেসি বা গোপনীয়তা আর অ্যাকাউন্টে নিরাপত্তা আসলে দুইটি আলাদা বিষয়। আপনি জানতে পারবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন দরজাগুলো সাধারণত খুলে থাকে, যেখান দিয়ে সহজেই হ্যাকার আপনাকে হ্যাক করতে পারে এবং আপনার ব্যক্তিগত যে কোনো তথ্য চুরি করে আপনার পিছনে লাগতে পারে। আপনি শিখবেন আজকে যে 5টা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো, যেগুলো দিয়ে যে কোনো প্ল্যাটফর্মে নিজে নিজে আপনি পরীক্ষা করে দেখতে পারবেন আপনি কতটুক সিকিউর আছেন। এরপর আমরা ফেসবুকের কিছু বিশেষ সেটিংগুলো দেখব, কারণ বাংলাদেশে ফেসবুকের ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি। এছাড়া আমরা ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এবং লিঙ্কডইনের গুরুত্বপূর্ণ কিছু প্রাইভেসি সেটিংগুলো আমরা একে একে পর্যালোচনা করে দেখব। একটা গল্প দিয়ে শুরু করি। নুসরাত ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বয়স 28। তার ফেসবুক অ্যাকাউন্ট কখনো হ্যাক হয়নি, পাসওয়ার্ডও কেউ জানত না। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু ছিল, কিন্তু তার প্রোফাইলটা ছিল সবার জন্য খোলা। তার প্রোফাইলে গেলে যে কেউ দেখতে পারত তার ছবি, জন্ম তারিখ, কোন প্রতিষ্ঠানে তিনি কাজ করছেন, কোন এলাকায় তিনি থাকেন, বোনের বিয়ের ছবি, সেখানে পরিবারের সবার নাম, কক্সবাজারের ভ্রমণের ছবি, তারিখ সহ, আর বন্ধুদের পুরো তালিকাটাও ছিল খোলা। একজন প্রতারক এই তথ্যগুলো একসঙ্গে করল, নুসরাতের নামে হুবাহু একটি নকল প্রোফাইল বানালো, তার ছবি বসালো। তারপর সে আত্মীয় আর সহকর্মীদের কাছে মেসেজ পাঠাতে শুরু করলো। মেসেজে লিখে দিল, পুরানো অ্যাকাউন্টটা সমস্যা হয়েছে, এটা আমার নতুন অ্যাকাউন্ট, আমাকে অ্যাড করুন। এর 2 দিন পর আরেকটা মেসেজ গেল, খুবই বিপদে আছি, বিকাশে কিছু টাকা পাঠাতে পারবেন, কালকেই ফেরত দিব। নুসরাতের এক খালা তো টাকা পাঠিয়ে দিলেন, কারণ প্রোফাইলে নুসরাতের চেনা ছবি ছিল, পরিবারের কথা লেখা ছিল, সব কিছু বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। এখানে ভালো করে খেয়াল করুন, নুসরাতের কোনো পাসওয়ার্ড চুরি হয়নি, কোনো ভাইরাস ঢোকেনি, কেউ তার অ্যাকাউন্টে প্রবেশ করেনি। প্রতারক শুধু তার খোলা তথ্যগুলো ব্যবহার করেছে,
যেগুলো নুসরাত নিজেই সবার জন্য খুলে রেখেছিল। যে কথাটা আমি আগেই বলেছি শুরুতে, সেটা হচ্ছে যেই স্ট্যাটিস্টিক হয়েছে প্রোফাইল হ্যাকিং নিয়ে বাংলাদেশে, এর বেশিরভাগ একদম বলতে পারেন যে সিংহভাগই হয়েছে অ্যাকাউন্ট হোল্ডারদের নিজেদের গড়িমসির কারণে। এবার একটু জেনে নিই গোপনীয়তা, প্রাইভেসি বনাম অ্যাকাউন্টের নিরাপত্তা, এগুলোর মধ্যে কি পার্থক্য। এখান থেকে আজকের বলতে পারেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধারণাটা আসবে। অ্যাকাউন্টের নিরাপত্তা মানে হলো কে আপনার অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে পারবে, পাসওয়ার্ড, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এসব কিছু ওই ক্যাটাগরিতে পড়ে। আর প্রাইভেসি বা গোপনীয়তা মানে হলো ভেতরে না ঢুকে আপনার কোন তথ্য কে দেখতে পাচ্ছে, কে সংগ্রহ করছে বা অন্য কাজে ব্যবহার করছে কিনা। একটা বাড়ির উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে মেইন ডোর, সদর দরজাটা আপনি খুব ভালো শক্ত তালা লাগিয়ে রাখতে পারেন, কিন্তু যদি আপনি সব জানালার পর্দা সরিয়ে রাখেন তাহলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যে কেউ দেখতে পাচ্ছে ঘরে কি আসবাবপত্র রয়েছে, কে কে রয়েছে, আজ বাড়িতে কেউ আছে কি না আছে। তালা ভাঙার কোনো দরকার নাই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই একই ঘটনা ঘটে। আমরা পাসওয়ার্ড নিয়ে ভাবি, কিন্তু জানালাগুলো কেউ পরীক্ষা করে দেখে না। আমি আজকে এই বিষয়গুলো আপনাদের কাছে বলে দিব। এখন আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই 7টি জানালা যা সাধারণত খোলা থাকে। প্রথম জানালা হলো যেটা সবার জন্য উন্মুক্ত, সেটা হচ্ছে আপনার পাবলিক পোস্ট। বেশিরভাগ মানুষ এখনও পরীক্ষা করে না কিংবা জানে না, ভালো মতো দেখেও না তার পোস্টগুলো কারা দেখতে পাচ্ছে। ধরে নিয়েছে শুধু বন্ধুরাই দেখছে, বাস্তবে পুরো ইন্টারনেট দেখছে। দ্বিতীয় উইন্ডো হচ্ছে ফোন নম্বর বা ইমেইল প্রোফাইলে দৃশ্যমান রাখা। অবশ্য ব্যবসায়িক প্রোফাইলের জন্য এটা ডিফারেন্ট, কারণ হচ্ছে তারা ক্রেতাদের যোগাযোগ করার জন্য এটা রাখতে পারেন। সেটা আমি অযৌক্তিক কিছু বলছি না, কিন্তু ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য এটা অবশ্যই আমি এনকারেজ করব না, কারণ এই নম্বর প্রতারকদের হাতে চলে গেলে ওই নম্বর দিয়ে ভুয়া ওটিপি কিংবা মেসেজ আসতে পারে। তৃতীয়ত জন্ম তারিখ আর কর্মস্থলের অতিরিক্ত তথ্য। পুরো জন্ম তারিখ, বাবার নাম, প্রথম স্কুলের নাম, প্রিয় পোষা প্রাণীর নাম, এগুলো সেফ মনে হয়, কিন্তু ব্যাংক কিংবা অন্য সেবায় পরিচয় যাচাইয়ের যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তরের জন্য কিন্তু আমরা এই তথ্যগুলো ব্যবহার করে থাকি। ফোর্থ উইন্ডো যেটা রয়েছে সেটা হচ্ছে বর্তমান অবস্থান আর ভ্রমণের পরিকল্পনা আমরা ফলো করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করি। বিমানবন্দর থেকে ছবি দিলাম, আমরা ট্যাগ করলাম, লোকেশন জানালাম, 7 দিনের জন্য মালয়েশিয়া যাচ্ছি। এর মানে হলো আপনার বাড়ি 7 দিন খালি। অফকোর্স বাসায় যদি কেউ থাকে সেটা ভিন্ন জিনিস। এই খবরটা আপনি নিজেই কিন্তু ঘোষণা করলেন। ফিফথ উইন্ডো যেটা রয়েছে, পঞ্চম জানালা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অনুমতি ছাড়া ছবিতে নাম যুক্ত করা। কেউ একটি ছবি বা প্রকাশনায় আপনার নাম বসিয়ে দিল আর সেটা সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলে দেখা যেতে লাগলো। জিনিসটা যদি বিব্রতকর হয় বা কোনো জুয়ার বিজ্ঞাপন হয় তাহলে ক্ষতিটা আপনার নামেই যায়। ষষ্ঠ উইন্ডো যেটা হচ্ছে, আপনি অপরিচিত কারো কাছ থেকে মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট পেলেন, এরপর আপনি সেটা অ্যাকসেপ্ট করলেন। একটা সুন্দর ছবি, 2-4টা সৌজন্যমূলক কথা, তারপর ধীরে ধীরে ব্যক্তিগত প্রশ্ন। বাংলাদেশে চাকরির প্রলোভন, বিদেশে চাকরির সুযোগ, বিনিয়োগে দ্বিগুণ লাভ, এসব প্রতারণার বেশিরভাগই শুরু হয় একটা নিরীহ মেসেজ দিয়ে। 7th উইন্ডো যেটা হচ্ছে, সপ্তম জানালা, সেটা হলো পুরনো অ্যাপ আর ওয়েবসাইটের সংযোগ। বছর 3 আগে একটা কুইজে আপনি অংশ নিয়েছিলেন, আপনি কোনো নায়কের মতো দেখতে, ফেসবুক দিয়ে লগ ইন করেছিলেন, সেই সংযোগটা হয়তো আজও চালু আছে। ওই কোম্পানি এখন আছে কিনা তার কোনো খবর হয়তো কারো নেই। তাদের তথ্য কার হাতে চলে গিয়েছে কেউ জানে না, হয়তো আপনিও জানেন না। যে 5টি প্রশ্ন সব প্ল্যাটফর্মে কাজ করে, এটা হচ্ছে আপনার জানার একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি প্ল্যাটফর্মে কিন্তু একটি সেটিংস থাকে। এই 5টা প্রশ্ন মনে রাখলে আপনি যে কোনো অ্যাপে নিজে নিজে পরীক্ষা করতে পারবেন, এমনকি আগামী বছর যে নতুন অ্যাপ আসবে সেটাও। প্রথমত, আমার পোস্ট কারা দেখছে। আপনি ফেসবুক বলেন,
টুইটার বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সব জায়গায় আপনি আপনার প্রাইভেসি কন্ট্রোল করতে পারেন। দ্বিতীয়ত, আপনার ফোন নম্বর, ইমেল, জন্ম তারিখ, অন্য ব্যক্তিগত তথ্য কার কাছে দৃশ্যমান হচ্ছে। তৃতীয়ত, কে আমাকে খুঁজে পেতে পারে, মেসেজ কে পাঠাতে পারে বা ছবিতে নাম যুক্ত করতে পারে, ট্যাগ করতে পারে। চতুর্থত, আমার ছবি এবং ভিডিওরা অন্যান্য সংরক্ষণ বা পুনরায় ব্যবহার করতে পারবে কিনা। পঞ্চমত, আমার অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে খোলা আছে এবং কোন বাইরের অ্যাপের সাথে যুক্ত আছে। এই 5টি আজকের ভিডিওর কাঠামো। এখন আমরা ফেসবুকে গিয়ে একটা একটা করে দেখাই। ফেসবুকের প্রাইভেসির উপরে যে জিনিসগুলো আমি দেখাবো, এগুলো দেখানোর আগে আমি একটা জিনিস বলে নিতে চাই, সেটা হচ্ছে এই প্রাইভেসি সেটিং নির্ভর করবে আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন। মোবাইল ফোন দিয়ে করছেন, ট্যাবলেট দিয়ে করছেন, ল্যাপটপ দিয়ে করছেন, আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। কাজেই আমি যে এখন স্ক্রিনে যে প্রাইভেসি সেটআপগুলো দেখাবো, সেগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার ডিভাইস, সেটআপ, ওএস অ্যান্ড অল দিস থিংস দ্যাট আই জাস্ট এক্সপ্লেইন। প্রথমত, প্রাইভেসি রক্ষার জন্য যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সেটিংসে যেতে হবে। সেখানে একটি বিভাগ পাবেন যার নাম হচ্ছে প্রাইভেসি চেকআপ। ফেসবুক নিজেই আপনাকে 5টা ধাপে ধাপে হাঁটিয়ে নিয়ে যাবে। যারা সেটিংয়ে ঘাটাঘাটি পছন্দ করেন না, তাদের জন্য এটাই সবচেয়ে সহজ শুরু। তার মানে হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ নাভিগেশন পাবেন এবং ফেসবুক আপনাকে হেল্প করবে নাভিগেট করে আপনার প্রাইভেসি সেট করার জন্য। প্রথমে আমরা দেখি যে আপনার পোস্ট কে দেখবে। এই ক্ষেত্রে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই সেকশনে আপনাকে যেতে হবে। তারপর পোস্ট, সেখানে এটার নিয়ন্ত্রণের নাম, আপনার ভবিষ্যতের পোস্ট কারা দেখতে পাবে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখানে ফ্রেন্ডস থাকাই যথেষ্ট। যদি আপনি এখানে পাবলিক সিলেক্ট করেন, এর মানে আপনার সব প্রকাশনা, সব পোস্ট পুরো পৃথিবীর জন্য খোলা রয়েছে। এর ঠিক নিচেই আছে একটি নিয়ন্ত্রণ, পুরনো প্রকাশনার দৃশ্যমানতা সীমিত করা, লিমিট পাস পোস্ট। এটা একবার চাপলে আপনার বিগত সব উন্মুক্ত প্রকাশনা এক ধাক্কায় শুধু বন্ধুদের জন্য সীমিত হবে। 10 বছরের বিভিন্ন পোস্টিং স্টেটাস আপনার হাতে হাতে ঠিক করার কোনো দরকার নেই। এরপর দেখছি আপনার প্রাইভেট ইনফরমেশনগুলো কে দেখছে। এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনি অ্যাবাউট অংশে যাবেন। এখানে ফোন নম্বর, ইমেল, জন্ম তারিখ, কর্মস্থল প্রতিটির পাশে পাশে আলাদা করে দর্শক নির্বাচন করা যায়, অডিয়েন্স নির্বাচন করা যায়। ফোন নম্বর আর ইমেল সাধারণত অনলি মি করে রাখাই ভালো। জন্ম তারিখের ক্ষেত্রে একটা কৌশল আছে, সেটা হচ্ছে দিন মাস আপনি বন্ধুদের জন্য খোলা রাখতে পারেন যাতে তারা শুভেচ্ছা জানাতে পারে, কিন্তু জন্মসালটা লুকিয়ে রাখুন। ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার প্রাইভেসির জন্য, কারণ হচ্ছে এই জন্মসাল আপনি পাসপোর্টে ব্যবহার করেন, আপনার এনআইডিতে ব্যবহার করেন, বিভিন্ন জায়গায় ব্যবহার করেন। এরপর ফিরে যান অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। এখান থেকে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কানেক্ট ইউ এই সেকশনে যান। এখানে 4টা জিনিস দেখবেন। কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, কে আপনার বন্ধুর তালিকা দেখতে পারবে, কে আপনার ফোন নম্বর দিয়ে আপনাকে খুঁজতে পারবে, আর কে ইমেল দিয়ে খুঁজতে পারে। বন্ধু তালিকা নিয়ে একটু আলাদা করে বলি। নুসরতের গল্পে প্রতারক ঠিক এই তালিকায় ব্যবহার করেছিল। নকল প্রোফাইল বানানোর পর কার কার কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে, কাকে মেসেজ পাঠাতে হবে, সেটা তাকে খুঁজতে হয়নি। তালিকাটা সাজানো অবস্থায় ছিল। এটা অনলি মি করে দিলে ওই কাজটা হ্যাকারদের জন্য কঠিন হয়ে যায়। এই পাতায় আর একটা গুরুত্বপূর্ণ সেটআপ রয়েছে, সেটা হচ্ছে ফেসবুকের বাইরে আপনাকে কেউ সার্চ করলে কিভাবে সে ফেসবুক সেটা ট্যাকেল করবে, আপনার প্রোফাইলের সঙ্গে যুক্ত হতে পারবে কিনা, এটা নিয়ে এই সেটআপ। এটা বন্ধ করলে কেউ যদি গুগলে আপনার নাম লিখে আপনার প্রোফাইল বের হওয়া কঠিন হয়ে যাবে। এরপর আসি ছবিতে নাম যুক্ত করার পর্যালোচনা। এবারে যেতে হবে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। এখানে 2টা জিনিস চালু করতে হবে।
একটি হলো কেউ আপনার নামে কোনো পোস্ট যোগ করলে সেটা আপনার প্রোফাইলে দেখানোর আগে আপনি পর্যালোচনা করবেন। দ্বিতীয়ত, কেউ আপনার পোস্টে অন্য কারো নাম যুক্ত করতে চাইলে সেটাও আপনার পারমিশন লাগবে। এই দুটো যদি চালু রাখেন তাহলে আপনার নামে কি দেখা যাবে, কি দেখা যাবে না তা আপনার নিয়ন্ত্রণে থাকবে। এরপর আসি অ্যাকাউন্ট কোথায় কোথায় খোলা আছে। এই সেটিং এর জন্য আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে। তারপর ওয়্যার ইউ আর লগড ইন সেকশনে যাবেন। সেখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে খোলা আছে, কোন শহর থেকে কোন সময়ে এটা দেখা হচ্ছে। তালিকাটা ভালো করে দেখুন। পুরনো ফোন বিক্রি করে দিয়েছেন অথচ সেটা এখনও তালিকায় আছে। বন্ধুর ল্যাপটপে একবার লগ ইন করেছিলেন, লগ আউট করেননি। সাইবার ক্যাফেতে ঢুকেছিলেন। এগুলো যদি আপনার পান তাহলে পাশের যে 3টি ডট দেখতে পাচ্ছেন এগুলো চাপ দিয়ে আপনি ওই ডিভাইসগুলো থেকে নিজেকে লগ আউট করে ফেলুন। আর যদি এমন কোনো শহর বা ডিভাইসে দেখেন যা আপনার নয় তাহলে সঙ্গে সঙ্গে সব জায়গা থেকে লগ আউট করুন, পাসওয়ার্ড বদলান এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেন। পাসওয়ার্ড এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে আমরা গভীরভাবে আলোচনা করব মডিউল 4-এ। আজকে শুধু এইটুকুই জানুন। আরেকটি গুরুত্বপূর্ণ সেটআপ যেটি বাইরের অ্যাপ এবং ওয়েবসাইট। এটি সেটিংয়ে যে আপনি অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট খুঁজুন। সেখানে যা দেখবেন বেশিরভাগ মানুষের জন্য সেটাই কিন্তু সবচেয়ে বড় চমক। পুরানো খেলা, ছবি সম্পাদনার অ্যাপ, কুইজ, কেনাকাটার ওয়েবসাইট অনেকগুলো আপনার ফেসবুকের সাথে চুপচাপ সংযোগে বসে আছে, যেগুলো আপনি এখন আর ব্যবহার করেন না। এগুলো আপনি সরিয়ে দিন। ঝুঁকিটা কোথায় সেটা এক বাক্যে বলি। ওই অ্যাপ হয়তো বন্ধ হয়ে গেল, তারা আগে যে তথ্যটা নিয়েছে সেটা তাদের কাছেই থেকে যায়, আর তাদের সার্ভার হ্যাক হলে সেই তথ্য অন্যর হাতে চলে যায় এবং যার কোনো দরকার নেই, সেটার সংযোগ রাখারও কোনো দরকার নেই। আপনি সদিচ্ছায় নিজের ইনফরমেশন হ্যাকারদের হাতে তুলে দিবেন, এটা অবশ্যই আপনার জন্য একটি সুন্দর সলিউশন হবে না। এবারে আমরা ব্রিফলি বাকি কিছু প্ল্যাটফর্মে কি ধরনের সেটিং করা যায় সেগুলো দেখে নিই। এখানে আপনার স্ক্রিনে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, লিঙ্কডইন দেখছেন। ইনস্টাগ্রাম সেটিংয়ে যে অ্যাকাউন্ট প্রাইভেসি আছে সেখানে অ্যাকাউন্টটি ব্যক্তিগত করা যায়। এটা করলে কোনো অনিয়মিত লোকজন আপনার অ্যাকাউন্টের ছবি দেখতে পারবে না বা আপনার সঙ্গে কোনো ধরনের ইন্টারাকশন করতে পারবে না। এরপরে আপনার স্টোরি কারা দেখতে পাচ্ছে সেটা দেখুন। নির্দিষ্ট মানুষকে সেখান থেকে বাদ দেওয়া যায়। মেসেজের অনুরোধ কারা পাঠাতে পারবে সেটাও আপনি সীমিত করতে পারবেন। আর ট্যাগস অ্যান্ড মেনশন অংশটি ঠিক করে দিন, কারা আপনার নাম উল্লেখ করতে পারবে এবং ছবিতে নাম যুক্ত করতে পারবে। দ্বিতীয়ত টিকটক, এখানেও ব্যক্তিগত অ্যাকাউন্টের সুযোগ রয়েছে। এখানে 4টা জিনিস দেখুন। কে আপনার ভিডিওতে মন্তব্য করতে পারবে, কে সরাসরি মেসেজ দিতে পারবে, আপনার ভিডিও অন্যরা নিজের ডিভাইসে সংরক্ষণ করতে পারবে কিনা, আর ডুয়েট অ্যান্ড স্টিচ কারা করতে পারবে এগুলো কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। শেষ 2টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দিয়ে অন্য কেউ আপনার ভিডিওর সঙ্গে নিজের ভিডিও জুড়ে দিতে পারে, আর সেটা যদি কোনো খারাপ উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ফেঁসে যাবেন। এরপর আসি ইউটিউবে। অনেকে ভাবেন ইউটিউব তো আমি শুধু দেখি, আমার সমস্যাটা কি? কিন্তু আপনার যে সাবস্ক্রিপশন তালিকা এবং যে সেভড প্লেলিস্ট কিংবা ভিডিও দেখছেন, সাধারণ অবস্থায় এগুলো প্রকাশ্যেও থাকতে পারে। সেটিংয়ে প্রাইভেসি অংশ গিয়ে 2টাই আপনি প্রাইভেট করে দিন। আপনি কি দেখছেন সেটা অন্যের জানা কোনো দরকার নেই। এরপর আসি লিঙ্কডইন। এখানে আমরা ইচ্ছা করেই বড়াই করার জন্য অনেক কিছু প্রকাশ করে থাকি, কারণ চাকরিদাতা যেন খুঁজে পান। কিন্তু কয়েকটা জিনিস ঠিক করে নেওয়া দরকার। আপনার ইমেল অ্যাড্রেস কে দেখতে পারবে সেটা সীমিত করুন। আপনার সংযোগের তালিকা কে দেখতে পারবে সেটাও ঠিক করুন। প্রকাশ্য প্রোফাইলে কি কি দেখা যাবে সেটা বেছে নিন। আর ফোন নম্বর বা ইমেইল দিয়ে কে আপনাকে খুঁজে নিতে পারবে সেটাও নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশে লিঙ্কডইনে ভুয়া চাকরির প্রস্তাব বাড়ছে, তাই অপরিচিত কারো সংযোগের অনুরোধ গ্রহণ করার আগে তার প্রোফাইলের বয়স আর কার্যক্রম একবার দেখে নিন। আর একটি কথা পরিষ্কার করে বলি যে এই নিয়ন্ত্রণগুলো
ঠিক করলে আপনার ঝুঁকি অনেক কমবে, কিন্তু কোনো ব্যবস্থায় শতভাগ নিরাপত্তা দেয় না যে আপনি সব দিক থেকে সেফ থাকবেন। লক্ষ্য হলো সহজে শিকার না হওয়া। এখন আপনি একটা কাজ করেন, আপনি যখন আমার ভিডিও দেখছেন একই সঙ্গে আপনি যে অ্যাপটা সবচেয়ে বেশি ব্যবহার করেন সেটা খুলুন এবং এর জন্য মাত্র 5 মিনিট লাগবে। প্রথমে দেখুন আপনার পোস্টগুলো কারা দেখতে পাচ্ছে, আর দরকার হলে পুরনো পোস্টগুলো সীমিত করে দিন। দ্বিতীয়ত আপনার ফোন নম্বর আর ইমেল লুকানো আছে কিনা দেখুন। তৃতীয়ত লগ ইন করা ডিভাইসের তালিকা খুলে অচেনা কোনো ডিভাইস লগ ইন করা আছে কিনা সেটা দেখুন। চতুর্থত বাইরের অ্যাপের তালিকা থেকে অপ্রয়োজনীয় সংযোগগুলো সরিয়ে দিন। আর সবশেষে ছবিতে নাম যুক্ত করার পর্যালোচনাটা চালু রাখতে পারেন। এই 5টি কাজ 5 মিনিট। এবার আবার চলে আসুন আমার ভিডিওতে। তাহলে আমরা যদি সামারাইজ করি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট হ্যাক না হয়েও আপনার তথ্য দিয়ে বড় ক্ষতি করা সম্ভব। নুসরতের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছিল। পাসওয়ার্ড হলো দরজা আর গোপনীয়তা নিয়ন্ত্রণ হলো জানালা, দুটাই দরকার। প্রতিটি প্ল্যাটফর্মে সেই একই 5টা প্রশ্ন করুন। সেটিংয়ে আলাদা হলেও যুক্তি একই। বন্ধু তালিকা আর পুরানো অ্যাপের সংযোগ, এই দুইটা মানুষের সবচেয়ে বেশি ভুলে যায়, অথচ ঝুঁকি কিন্তু এগুলোতেই সবচেয়ে বেশি। শেষে একটি অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে এই কাজটা একবার করে ভুলে গেলে হবে না, অন্তত 6 মাস পর পর আবার প্রাইভেসি চেক করুন সবগুলো অ্যাপ যেগুলো আপনি সারাক্ষণ স্ক্রল করছেন। আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে আজকের এই ভিডিও থেকে কোনো একটা সমস্যা আপনি খুঁজে পেলেন কিনা আপনার সেটআপে, এবং সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাকে জানাবেন আপনারা মডিউল 1, 2 শেষ করেছেন কিনা, তাহলে সেগুলোর উপরে আমি পরীক্ষার ব্যবস্থা করব। পরের ভিডিওতে আমরা যাব অন্য এক জায়গায়। ধরুন আপনি সব সেটিং ঠিক করে ফেললেন, প্রোফাইলের 8-7 সব তথ্য লুকানো, সব ধরনের প্রাইভেসি সেট করা পারফেক্ট। এরপর আপনি বিমানবন্দরে বসে কোনো একটা রেস্তোরাঁয় বা বিপণী বিতানে ওপেন ওয়াইফাই ব্যবহার করছেন। তখন কি ধরনের নতুন এক ঝুঁকিতে আপনি পড়ছেন, যেটা আপনার সেটিং দিয়ে ঠেকানো যায় না। পরের লেসনে আমরা দেখব সেই ঝুঁকিটা আসলে কি, আর ফ্রি ওয়াইফাই ব্যবহার করলে কিভাবে আপনি নিরাপত্তার সাথে ব্যবহার করবেন। সর্বশেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো নতুন ভিডিও আসলে জানতে পারবেন। অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন। গিটবুকে আজকের পাঠের সম্পূর্ণ নোট, অনুশীলন এবং কুইজ পাবেন, এবং কিছু প্রম্পটও পাবেন, যেই প্রম্পটগুলো আপনারা BCS কাস্টম জিপিটিতে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। স্টে সাইবার সেফ।